নদী তোর তুফান দেখা ফরান কাফে ডরে, ফেলা আমায় মারিস না তোর সর্বনাশা জড়ে। কাজটা যদি হয় বিভিন্ন সংস্কার আন্ডারে, ড্রাজেন ম্যাটার দোয়া কিন্তু সবার জন্য। মুসাপুর সড়ক ভাঙন প্রতিরোধে কাজ চলমান রয়েছে। আমার মতে আগে ডুবুরি বাদ দেওয়া প্রয়োজন ছিল, পরে ভাঙন প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়া। নদী ভাঙনের শিকারে মানুষ সবকিছু হারিয়ে অন্যথায় আশ্রয় নিতে হয়। জীবন জীবিকার তাগিদে পাড়ি দিতে হয় শহরাঞ্চলে। নদী ভাঙনের মতো নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ বিপুল সংখ্যায় মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসে, ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অর্থনীতি। জানি না কবে হবে মুসাপুর রেগুলেটর। ছোট ফেনী নদী ভাঙনে ভিটেমাটি, ফসলি জমি, হাট বাজার, মসজিদ, স্কুল, মাদ্রাসা, ক্লিনিক সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। দেখার কেউ নেই। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায় পর। কিছুদিনের মধ্যে ডুবুরি বাঁধ খুবই দরকার ছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ছেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নেই। বর্ষার নদী ভাঙন স্বাভাবিক হলেও এবছর তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ছোট ফেনীর নদী দেখলে বোঝা যায়। 2024 সালে 26শে আগস্ট মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় জনতা বাজার থেকে মুসাপুর যাওয়ার পথে মেন রুটের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন বা আপনারা অলরেডি অনেকেই অবগত আছেন। একটা স্বেচ্ছাসেবী সংগঠন সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বিকল্প রোড হিসাবে দক্ষিণ সাইডে একটা রোড ব্যবহার করার জন্য স্বেচ্ছায় বানানো হয়েছে। স্বেচ্ছাসেবী ভাইদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। এরই মাঝেও বৃষ্টি হওয়াতে জনগণ দুর্বিষহ জীবনযাপন করছে। বিকল্প রোড থাকা সত্ত্বেও এখানে কার্পেটিং না থাকায় জনসাধারণের দুর্ভোগ যেন থামছেই না। হারিয়েছে বসতবাড়ি, নষ্ট হয়েছে ফসল, শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি নদী ভাঙনের কারণ। 2024 সালে 26শে আগস্ট মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় মুসাপুর নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ছোট ফেনীর নদীর থাবায় নিমিষেই বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, মুসাপুর রেগুলেটর পুনর্গঠন, ডুবুরি বাঁধ অতি জরুরি প্রয়োজন হয়ে গেছে কোম্পানিগঞ্জ, সোনাগাজী।